কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে একটু পর যে ট্রেনটি রওনা হবে তারই এখন বিভিন্ন ইয়াগুলো চেক করা হচ্ছে। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আইকন রেলওয়ে স্টেশনটি কক্সবাজারের, যেটির কাজ বর্তমানে এখনো চলমান। 100% ভিতরে 70% কাজ শেষ, আর 30% কাজ শেষ হয়ে গেলে হয়তো জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। বর্তমানে অনেক কাজ বাকি রয়েছে। এই মাত্র আমাদের ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পিছনে যে এখন আপনারা জিনিসটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত কক্সবাজারের রেলওয়ে স্টেশনের সেই কাঙ্ক্ষিত আইকনিক স্টেশন, যেটি খুবই সবেমাত্র উদ্ভাবন করা হয়েছে ঢাকা টু কক্সবাজারের যে রেলওয়ে স্টেশনটি, সেটির উপলক্ষে। তো এখন এই কক্সবাজারের যে আইকনিক ইয়াটি সেটি আপনাদের সাথে পুরোপুরি ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখন আমরা পুরোপুরি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার রেলওয়ে স্টেশনের সেই আইকনিক স্টেশনটা। সামনে একটি বড় ঝিনুক রয়েছে, যেটি মূলত হচ্ছে যে কক্সবাজারের একটি মূল প্রতীক, যে ঝিনুক, এগুলো দিয়ে বোঝানো হয়েছে। আর তার সাথে এখানে মাছের জন্য কিছু পানি রয়েছে, যেটি দেখতে খুবই দৃষ্টিনন্দন করার মতো একটি প্লেস। এত সুন্দর অত্যাধুনিক একটি রেলওয়ে স্টেশন, যেটি খুবই সুন্দর, দৃষ্টিনন্দন করার মতো। অনেক মানুষ এখানে ছবি তুলছে, ভালোই বড় একটি স্পেস রয়েছে। ঢাকা টু কক্সবাজারের রেলওয়ে স্টেশন। অনেকে স্মৃতিময় করে রাখার জন্য এখানে ফ্রেমবন্দি হয়ে ছবি তুলছেন। তার সাথে আমাদের সঙ্গে আরো কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। পুরোপুরি কিন্তু খুব অত্যাধুনিক, সব আধুনিক, সব কিছু দিয়ে তৈরি। তার পাশাপাশি এখানে পার্কিং এর জন্য অনেক বড় সড়ো জায়গা রয়েছে। টিকিট কাউন্টার ওইদিকে। আচ্ছা, আপনারা যদি টিকিট কাটতে চান তাহলে টিকিট কাটতে হবে এই প্ল্যাটফর্ম থেকে। এখান থেকে টিকিট কাটতে হবে ঢাকা টু কক্সবাজারের যে স্টেশন। কিন্তু এখনও কিন্তু এটির কাজ অনেকটাই চলমান। কাজ কিন্তু এখন অনেকটাই চলমান।
তার সাথে মানুষজন। তার সাথে কিন্তু অনেক মানুষ। আর এই হচ্ছে প্ল্যাটফর্ম, এখানেই কিন্তু যাত্রীরা এসে ট্রেনের জন্য ওয়েট করবে বা ট্রেন থেকে নেমে গেলে এখানে নামতে হবে। দুই পাশে বড় সড়ো প্লেস রাখা রয়েছে। আর এখানে কিন্তু অত্যাধুনিক মানের মানে আধুনিক যে একটা স্বাবলম্বিতা সেটা কিন্তু এখানে সব কিছু ইউজ করা হয়েছে। দেন এখানে কিন্তু আরও লিফট রয়েছে। আর পাশাপাশি যে রেল ক্রসিং করার জন্য আরও অনেক কিছুই রয়েছে। তো সব কিছুই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তার পাশাপাশি ভিতরে দেখুন, আপনাদেরকে যদি একটু ভিতরে ঢোকার জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত যে ঢাকা টু কক্সবাজারের যে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম সেটি। আর এদিকে রয়েছে যাত্রীরা এসে যে বসে থাকবে তার জন্য। তার পাশাপাশি কিন্তু এখনো কাজ চলমান, কাজ শেষ হয়নি এখনো। আর এই পাশে যাত্রীরা বসে থাকার জন্য বড় সড়ো স্পেস রয়েছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখনো কিন্তু কাজ অনেকটাই চলমান, যার কারণে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারছি না। আর উপরে অনেকগুলো কিন্তু লিফট দিয়েছে যাতে চলাফেরা করতে পারে মানুষ, বেশ অত্যাধুনিক মানুষ। আর টিকিট কাউন্টার হচ্ছে এটি। যাত্রীরা আসলে এখান থেকেই টিকিট সংগ্রহ করে দেন ঘোরাঘুরি করতে পারবে। সবকিছু অত্যাধুনিক মানের। এদিক দিয়ে হচ্ছে লিফটের যে ইয়াগুলো সেগুলো। তো তো এখনো কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে, যার কারণে আরো কাজ এখনো চলতেছে। হয়তো কাজ শেষ হয়ে গেলে সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যাবে, তখন দেখতে আরো ভালো লাগবে। আর এখন যে যাত্রীরা প্ল্যাটফর্মে বসে আছে ওনারা সবাই সব ঢাকাগামী যাত্রী। আমাদের ট্রেন হচ্ছে দুপুর 12টা 30 মিনিটে, যার কারণে এখন সবাই এসে এখানে অপেক্ষা করতেছে। অনেকটা কাজ কিন্তু চলমান। হয়তো এই কাজগুলো শেষ হওয়ার পর অনেকটা ভালো লাগবে।
রেলওয়ে স্টেশনের সামনে কিন্তু অনেক বড় স্পেস নিয়ে পার্কিংয়ের সুব্যবস্থা করা হয়েছে, যাতে পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়। এই যে সামনে যে প্লেসগুলো দেখতে পাচ্ছেন, এটি পুরোটাই হলো কার পার্কিংয়ের জন্য। আরও মাঝখানে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করার জন্য স্পেস করা হয়েছে। তো কাজ মূলত এখনও শেষ হয়নি। আর যারা ঢাকা ঢাকা থেকে কক্সবাজার আসবেন, তাদের সৌন্দর্যের কথা বৃদ্ধি করে কিন্তু এখানে সব কিছু প্রাধান্য দেওয়া হচ্ছে। দুপুর 12:30 নাগাদ কক্সবাজার থেকে যে ট্রেনটা ছেড়ে যাবে, সেই ট্রেনের যারা যাত্রী রয়েছে তারা কিন্তু এখানে অলরেডি এসে পৌঁছেছে। হয়তো সময় বাড়ার সাথে সাথে আরও বৃদ্ধি হয়ে যাবে প্ল্যাটফর্মের যে ভিড়তা, সেটি। অনেক কাজ চলমান এখন পর্যন্ত। সম্পূর্ণ কাজগুলো শেষ হয়ে গেলে হয়তো ঢাকা টু কক্সবাজারের যে দীর্ঘ প্রত্যাশাময় যে ভোগান্তি ছিল, সেটি কিন্তু দূর হয়ে যাবে। কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার ট্রেনের সময় ছিল দুপুর 12:30 নাগাদ। তো নির্দিষ্ট টাইমে কিন্তু ট্রেনটি প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। দেন আমরা সারিবদ্ধভাবে যার যার যে বগি সেটিতে উঠে যায়। দেন ভিতরে উঠে যার যার নিজ আসনে বসে যায়। তারপরে আমাদের ট্রেনটি 5 মিনিট ওয়েট করার পর, 5 থেকে 10 মিনিট ওয়েট করার পর কিন্তু ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার থেকে ছেড়ে দেয়। ট্রেনটি প্ল্যাটফর্মে এসে দাঁড়ানোর পর এখন চলে যাচ্ছি আমার নির্দিষ্ট যে বগি, সেটিতে গিয়ে আমার সিট নাম্বারটা খুঁজে নেওয়ার জন্য। তো অলরেডি কিন্তু পেয়ে গিয়েছি। আমার সিট আসনটি হচ্ছে W7 বরাবর জানালার পাশেই। তো ভালোই হইলো আমার জন্য একটু। নির্দিষ্ট জায়গায় বসার পর এখানে দেখতে পারি পা রাখার জন্য সুন্দর একটি পাদানি রয়েছে এখানে, যেখানে আপনার পাগুলো রেখে খুব কমফোর্টেবল বোধ করতে পারবেন। আর তার পাশাপাশি খুব সুন্দরভাবেই কিন্তু, যেহেতু নতুন একটি ট্রেন, এটি দেখতে খুবই সুন্দর লাগছিল। তার পাশাপাশি মানুষজন অনেক সুশৃঙ্খল বজায় রাখছিল। ট্রেন থেকে চারিপাশে যে প্রকৃতির একটি মায়া, সেটিও কিন্তু খুব ভালোভাবে ফিল করতে পারছিলাম।
তো দীর্ঘ 9 ঘন্টা জার্নি করার পর রাত্রে 9টা 30 মিনিটে আমাদেরকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নামিয়ে দেয়। দেন এখান থেকে আমরা আমাদের বাসায় চলে যাই। তো এই ট্রেনের লাস্ট সীমানা হচ্ছে কমলাপুর স্টেশন পর্যন্ত।